আচ্ছা, তো সবাই একটু খেয়াল করো। আমরা দেখো বলছিলাম যে আমাদের এই কোর্সে আমরা কি শিখবো, আমরা ট্রানজিস্টরকে ইন্টিগ্রেশন করাটা শিখছি আমরা, তাই না? একটা সিঙ্গেল চিপে অনেক বেশি ট্রানজিস্টরকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। হ্যাঁ, তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা প্রথমে দেখো একেবারে স্মলেস্ট যে বিল্ডিং ব্লক ট্রানজিস্টর, হ্যাঁ, সেই ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল বা তাদের অপারেশনটা আমাদেরকে আগে ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, তারপরে আমরা ডিজাইনিং বা ফার্দার ফ্যাব্রিকেশন আমরা প্রসিড করতে পারবো। তো এই উদ্দেশ্য নিয়ে দেখো আমরা এনমস এবং পিমসটা আমাদের খুব ভালোভাবে স্টাডি করতে হবে। তো গতদিন আমরা এনমসটা কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা খুব ভালোভাবে স্টাডি করছিলাম, মনে আছে তোমাদের? আচ্ছা, আজকে আবার একটু খুব সংক্ষেপে খেয়াল করো। সাপোজ এনমস আমি তৈরি করতে চাই, তোমরা একটু স্টেপ বাই স্টেপ কি করতে হবে আমাকে একটু বলো তো। একটা ব্ল্যাঙ্ক সিলিকন ওয়েফার, সে একটা পিওর বা ইন্ট্রিনজিক সিলিকন ওয়েফার আমি নিব ফার্স্ট। এবার কি করবো বলো তো? এরপরে বলছিলাম কি বলতো, যে টাইপের মসফেট আমি চাই তার অপোজিট ফ্লেভারের সাবস্ট্রেট করব আমরা। সাবস্ট্রেট, হ্যাঁ, সাবস্ট্রেট বা বডি যেটাই বলি আমরা অপোজিট টাইপের নিতে হবে। তাহলে আমার পি টাইপের কি হবে বলতো? সাবস্ট্রেট। তো পি টাইপের সাবস্ট্রেট পাওয়ার জন্য আমি 13তম গ্রুপের মৌল দিয়ে ফার্স্ট কি করব, এই যে সিলিকন, যে ইন্ট্রিনজিক সিলিকন ওয়েফার অর্থাৎ পিওর যে সিলিকন থাকবে তাকে আমরা ডোপিং করলেই কি পাবো, আমি পি টাইপের বডি বা সাবস্ট্রেট পাবো, তাই না? এরপরে আমি সোর্স ড্রেন ফর্ম করব। তো সোর্স ড্রেন obviously highly doped হাইলি ডোপ এন রিজিয়ন হাইলি ডোপিং করা হবে যাতে করে এখানে আমরা কি পাই, এনাফ ফ্রি ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন পাই। আচ্ছা, এরপর দেখো গেট। তো গেটের নিচে কি থাকে? ইনসুলেটর। ইনসুলেটর হিসেবে আমরা এখানে কি ইউজ করি? সিলিকন ডাইঅক্সাইড। আচ্ছা, তো দেখো আমরা কিন্তু গতদিন সিম্পলিসিটির জন্য তোমাদেরকে আমি মস ট্রানজিস্টরকে 3 টার্মিনাল ডিভাইস হিসেবে পড়িয়েছিলাম। তো অ্যাকচুয়ালি এই মস ডিভাইসগুলো আসলে 4 টার্মিনাল ডিভাইস। কয় টার্মিনাল ডিভাইস? 4 টার্মিনাল। আমরা যে কোনো জিনিস শেখার সময় চেষ্টা করি যে সিম্পলেস্ট ওয়েতে আস্তে আস্তে একটু ডিপের দিকে যাওয়া। হ্যাঁ, একটা অংশে যদি আমরা জটিল জিনিস দেখি তাহলে অনেক সময় আমরা তার ভিতরে ঢুকতে পারি না। তো দেখা যাচ্ছে আলটিমেটলি আমাদের শেখার উদ্দেশ্যে ব্যর্থ হয়। এই জন্য দেখবো যে কোনো কিছু আমরা সিম্পলেস্ট থেকে একটু আস্তে আস্তে কমপ্লেক্স টপিকে আমরা যাওয়ার চেষ্টা করি। তাহলে দেখো গতদিন আমরা 3 টার্মিনাল ডিভাইস হিসেবে পড়িয়েছি, সোর্স, গেট, ড্রেন। আজকে দেখো আমরা একটা টার্মিনাল বের করছি, এইটাকে কি বলবো বলতো? বডি বা সাবস্ট্রেট। বডি বা সাবস্ট্রেট। তাহলে আমাদের মস ট্রানজিস্টর গুলো কয় টার্মিনাল ডিভাইস? 4 টার্মিনাল ডিভাইস। এবার একটা খুব ইন্টারেস্টিং কথা শোনো, যে আমরা দেখো এনমস হোক বা পিমস হোক, এনমস হোক বা পিমস হোক, আমরা কি করি? বডি বা সাবস্ট্রেটকে অলওয়েজ কার সাথে আমরা শর্ট সার্কিট করে রাখি বা সেম ভোল্টেজ লেভেলে রাখি? সোর্সের সাথে। এটা লিখে রাখো সবাই, যে এনমস হোক অথবা পিমস হোক, বডি বা সাবস্ট্রেট অলওয়েজ কার সাথে কানেকশন থাকবে? সোর্সের সাথে। বডি বা সাবস্ট্রেট অলওয়েজ সোর্সের সাথে কানেক্টেড থাকবে। আচ্ছা, এরপর একটু বলো তো, যে গতদিন তোমাদেরকে শিখাইছিলাম যে এই যে সোর্স, তো আমি এই পাশটা বলেই দিলাম আগেই। তাহলে ব্যাটারি কানেকশন দেওয়ার সময় এই পাশে কি লোয়ার পটেনশিয়াল কানেকশন দিব নাকি হায়ার পটেনশিয়াল কানেকশন দেব? মনে আছে তো? দেখো দুইটা কথা আবার একটু আমি রিপিট করি, তোমরা মনে রাখবা যে এনমস এর ক্ষেত্রে সোর্সকে সব সময় লোয়ার পটেনশিয়ালে রাখা হবে, আর পিমস এর ক্ষেত্রে এটা উল্টা হবে। আর এই একটা মাত্র একটা কথা বললাম যে এনমস হোক অথবা পিমস হোক সবার জন্যই প্রযোজ্য, বডি বা সাবস্ট্রেটকে আমরা অলওয়েজ কার সাথে কানেকশন দিয়ে রাখি? সোর্সের সাথে, মনে রাখবা। এইবার তাহলে খেয়াল করো সবাই যে আমরা এখানে তাহলে সোর্সের টার্মিনালে আমরা লোয়ার পটেনশিয়াল রাখবো, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখন খেয়াল করো তো, এই যে এটা কি
লোয়ার পটেনশিয়াল বা গ্রাউন্ড পটেনশিয়াল হিসেবে যদি আমি ধরি এটাকে, যে আমাদের সোর্সটা গ্রাউন্ডে আছে, তাহলে আমাদের বডিটাও কোন পটেনশিয়াল আছে বলো তো? গ্রাউন্ড পটেনশিয়ালে থাকবে। তো সবাই একটু খেয়াল করো, যদি গ্রাউন্ড পটেনশিয়ালে থাকে তাহলে যখন তুমি এইখানে পজিটিভ একটা গেট ভোল্টেজ অ্যাপ্লাই করে এইখানে সে পজিটিভ চার্জের কারণে এখানে কি হবে বলো? ইলেকট্রিক ফিল্ড, তার কারণে এই যে মাইনরিটি ক্যারিয়ার গুলো এসে আমার এখানে জমা হয় না? মনে আছে তো গতকাল আমি তোমাদের কি অপারেশন বিস্তারিত পড়িয়েছি? তাহলে এবার একটু খেয়াল করো তো, এই যে বডি বা সাবস্ট্রেট এই মাইনরিটি ক্যারিয়ার গুলোকে এই যে পজিটিভ চার্জ এই যে গেটের নিচের এই চ্যানেল রিজিয়নে চ্যানেল ফর্ম করছে, সেক্ষেত্রে কি বডি এই ইলেকট্রন গুলোকে নিচের দিকে টানবে বা কোনো অসুবিধার সৃষ্টি করবে? এখানে কোনো অসুবিধা সৃষ্টি করবে না। হ্যাঁ, জাস্ট আমি এই কানেকশনটুকু আগে ছিল না, এই কানেকশনটুকু দিয়ে আমি কি এনশিওর করলাম যে বডি বা সাবস্ট্রেটটা এখন কোন পটেনশিয়ালে আছে? গ্রাউন্ড পটেনশিয়াল বা লোয়ার পটেনশিয়াল বা জিরো পটেনশিয়ালে আছে। হ্যাঁ, আমরা সিম্পলিসিটির জন্য ধরে নিতে পারি। তো একটুখানি কল্পনা করো তো, যখন তুমি চাইবা যে গেটে একটা পজিটিভ ভোল্টেজ দিয়ে মাইনরিটি ক্যারিয়ার গুলোকে তুমি উপরে আকর্ষণ করে এখানে যখন চ্যানেল তৈরি করতে চাইবা, সেক্ষেত্রে তোমার বডি কি কোনো অসুবিধার সৃষ্টি করবে? কোনো সমস্যা নাই তো? এনমস এর অপারেশনে কোনো পার্থক্য আসছে বলো তো? এই যে আমরা যখন সাবস্ট্রেট বা বডিকে সোর্সের সাথে কানেক্ট করে রাখবো, এখানে কিন্তু অপারেশনে কোনো সমস্যা হবে না। মেনে নিচ্ছ তোমরা? এই পর্যন্ত আসতে পারছো? আচ্ছা, এটা বলার কারণ আছে। আচ্ছা, তাহলে আমরা করছিলাম কি যে এনমস গেটে যদি আমরা লজিক অন মানে কিন্তু অন ভোল্টেজ না, অ্যাকচুয়ালি লজিক অন মানে আমরা বলবো ভিডিডি বা পাওয়ার সাপ্লাই হিসেবে যে ভোল্টেজটা আমি ডিজাইন করব। হ্যাঁ, তো আগে প্রিভিয়াস সময়ে হাই ভোল্টেজ অ্যাকচুয়ালি আমাদের এগুলো ডিজাইন করা হতো, হাই ভোল্টেজ কাজ করতো, কিন্তু মডার্ন প্রসেসরগুলো আজকে আমরা একটু পরে দেখবো, দেখো অনেক ভোল্টেজ কমে গেছে, পাওয়ার সাপ্লাই ভোল্টেজ এখন 1 বা তার থেকে নিচেও নেমে আসছে। বুঝতে পারছো? তোমার ফোনের মধ্যে বা দেখা যাচ্ছে তোমার ল্যাপটপ বলো, তোমার ডেস্কটপ বলো, এগুলোর মধ্যে যে মাদারবোর্ড আছে, লজিক সার্কিট আছে, সেগুলো কিন্তু প্রিভিয়াস সময় 5 ভোল্টে কাজ করতে, এখন কিন্তু এই ভোল্টেজ আরো কমে গেছে। তো যেটা বলছিলাম, এই অন মানে কি বলতো? লজিক অন অ্যাকচুয়াল সার্কিটের ডিজাইনের উপর ভিত্তি করে এটা প্লাস 5 ভোল্ট হইতে পারে, 2 ভোল্ট হইতে পারে, 1 ভোল্টও হইতে পারে। আর লজিক জিরো বলতে আমরা অ্যাকচুয়ালি জিরো ভোল্টেজকেই বোঝাবো। লজিক জিরো বলতে আমরা অ্যাকচুয়াল জিরো ভোল্টেজ, মনে থাকবে তো? লজিক অন, লজিক জিরো, এটা হচ্ছে লজিকের লেভেল। আর সেই লজিককে বোঝানোর জন্য আমরা যে ভোল্টেজের লেভেল ব্যবহার করবো সেটা হচ্ছে এক্সাক্ট ভোল্টেজ। সেটা কি হলো? এক্সাক্ট পাওয়ার সাপ্লাই ভোল্টেজ। একটা হচ্ছে ভিডিডি, একটা হচ্ছে গ্রাউন্ড। একটা হচ্ছে ভিডিডি, একটা কি বলো? গ্রাউন্ড, মনে রাখো। আচ্ছা, তাহলে বলো তো যে এনমস এর অপারেশনটা খুব সংক্ষেপে বলো। গেটে অন দিলে সে কি থাকে? অন থাকে নাকি অফ থাকে বলো? সে তখন অন স্টেট। যদি গেটে আমি জিরো দিই তখন সে অফ স্টেট। খুবই ভালো হবে, এটা তোমরা একটু মাথায় রাখবা, মুখস্থ যেন করা না লাগে। হ্যাঁ, আচ্ছা, এখন একটু খেয়াল করবা যে যখনই আমরা পিমস এর কাছে আসছি, তখন তো তোমরা বুঝতেই পারছো যে এখন আমাদের ক্যারিয়ারের পোলারিটি কি হয়ে গেছে? উল্টে গেছে না? আচ্ছা, তাহলে এখন সোর্সে আমাদের কি থাকবে? হায়ার পটেনশিয়াল, আর ড্রেইনে উল্টে এখন লোয়ার পটেনশিয়াল। আচ্ছা, এইবার তাহলে খেয়াল করো কি বলছি বলো তো, যে বডি বা সোর্স অলওয়েজ কি হবে বলো তো? হ্যালো, ঠিক আছে না? আচ্ছা, এই মার্কার থেকে দেখো তো, এই যে কালির ড্রপ গুলো কি মার্কার থেকে পড়ছে? এটা ডেঞ্জারাস। আচ্ছা, সমস্যা নেই। তাহলে এবার সবাই একটু খেয়াল করো, আমরা কম্পেয়ার করে বলতে পারছিলাম না যে ভেতরে যদি নাও ঢুকতাম তোমরা একটু চোখ বুঝে বলতে পারতে না, যদি এনমস না নিয়ে আমি পিমস নিতাম, সেক্ষেত্রে আমাকে ট্রানজিস্টরকে অন করতে, ডিভাইসটাকে অন করতে আমার গেটে কেমন ভোল্টেজ লাগতো? পজিটিভ ভোল্টেজ দিলে হবে নাকি নেগেটিভ লাগতো? তখন কি মাইনরিটি ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন থাকতো নাকি হোল থাকতো? হোলকে যদি তুমি অ্যাট্রাক্ট করে গেটের নিচে ওই যে চ্যানেল তৈরি করতে চাও মাইনরিটি ক্যারিয়ার দিয়ে, সেক্ষেত্রে তোমাকে নেগেটিভ ভোল্টেজ দিতেই হবে, তাই কি না? এখন তাহলে খেয়াল করো, কিন্তু আমরা চাই না যে দেখো আমাদের কন্ট্রোলিং পারপাজে বা আমাদের ডিজাইনিং ভোল্টেজ কয় রকম লাগছে বলো তো?
প্লাস ভিডিডি মাইনাস ভিডিডি, আবার একটা কি গ্রাউন্ড। সবাই একটু খেয়াল করবা, এই তিনটা ভোল্টেজ দরকার হতো না যদি তুমি একই চিপ একই প্রসেসর বোথ এনমস পিমস দেখে ডিজাইন করতে চাও। এনমস কে কন্ট্রোল করতে প্লাস ভিডিডি আর গ্রাউন্ড লাগবে, আর পিমস কে কন্ট্রোল করতে মাইনাস ভিডিডি আর গ্রাউন্ড লাগবে, তাই কি না? এখন এই যে দেখো গ্রাউন্ড তো 0 ভোল্টেজ, এটা আমাদের কোনো সমস্যা ক্রিয়েট করে না, বাট এই যে দুই টাইপের ভোল্টেজ সোর্স রাখা আমাদের জন্য ঝামেলা না, বোথ পজিটিভ এবং নেগেটিভ। তাহলে আমরা যদি চাই যে যে কোনো এক পোলারিটির সিগন্যাল দিয়ে আমি সব ডিজাইন করে ফেলবো, তাহলে কি আমাদের ডিজাইনের কমপ্লেক্সিটি অনেক কমে যাবে না? আমার প্রসেসরে কোনো নেগেটিভ ভোল্টেজ আমি সাপ্লাই দিব না, অনলি পজিটিভ আর গ্রাউন্ড দিয়ে আমি সব ডিজাইন যদি করে ফেলতে পারি, এটা কি অনেক কনভিনিয়েন্ট না আমার জন্য? অনেক ডিজাইন কমপ্লেক্সিটি, অনেক ইস্যুস সলভ হয়ে যাবে না আগেই। তো এইটা কিভাবে করছি একটু খেয়াল করো। তো আমি এখন চাচ্ছি কি পিমসকেও যে কন্ট্রোল করবো বলো, এই দুইটা সিগন্যাল দিয়ে মাইনাস ভিডিডি আমি ব্যবহার করতে চাচ্ছি না। এখন এইটা কিভাবে ইমপ্লিমেন্ট করছি সবাই একটু খেয়াল করবা, খুব ইন্টারেস্টিং কিন্তু এই জায়গায় দুইটা যদি তুমি বুঝতে পারো এনমসের অপারেশন এবং পিমসের অপারেশন, তাহলে কিন্তু সামনের দিনগুলোতে তুমি সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারবা। আদারওয়াইজ এটা কিন্তু আমাদের কাছে কনফিউজিং মনে হতে পারে। সবাই খুব ভালোভাবে খেয়াল করো। এইবার দেখো, একটু কল্পনা করো তো, মনে করো যে কোনো কিছু উপরে দাঁড়িয়ে তুমি নিচ থেকে টেনে ওঠানোর চেষ্টা করছো। হ্যাঁ, তো কোনো কিছু উপরে ওঠানোর জন্য উপর থেকে যেমন টেনে ওঠানো যায়, পুশ করে ঠেলে ওঠানো যায় না? এই জিনিসটা এখন আমরা করবো, খুবই মজার ব্যাপার। খেয়াল করো, আমি গেটে কোনো নেগেটিভ ভোল্টেজ দিব না, বাট তবু আমার ট্রানজিস্টরকে আমি অন করে ফেলবো। এবং সেখানে আমি কোনো ইউজ করবো না, বলো মাইনাস ভিডিডিও আমি ইউজ করবো না। তো এটা কিভাবে করছে একটু খেয়াল করো। এই যে বডি বা সোর্স কানেকশন দিয়ে রাখছে না, এইখান দিয়েই সবাই এটা বুঝতে পারবে। খেয়াল করো, এই যে পিমস এর সোর্স লোয়ার পটেনশিয়াল নাকি হায়ার পটেনশিয়ালে? হায়ার পটেনশিয়াল। এবার দেখো সোর্স অলওয়েজ কার সাথে কানেকশন দেওয়া থাকে? বডি। মজার ব্যাপার খেয়াল করো, আগের বার বডিটা কি ভোল্টেজে ছিল? 0 ভোল্টেজ। এবারে বডি কোন ভোল্টেজে আছে? এই যে সাপ্লাই বা পজিটিভ ভোল্টেজের সাথে কানেক্টেড না? তার মানে মজার ব্যাপার খেয়াল করো, এইখানে এখন কি ইলেকট্রিক ফিল্ড গুলো কোন দিকে? উপর দিকে। আপওয়ার্ডস না? এটা কি বোঝো একটু? তাহলে দেখো এখান থেকে অনেক একটা ইন্টারেস্টিং জিনিস আমরা বুঝতে পারবো। ওই যে এবার আমরা উল্টো কাজ করবো, কি বলতো? এখন মেজরিটি ক্যারিয়ারকে ইলেকট্রন সব জায়গায় দখল করেছিল, তাই না? কারণ কি বডি কি টাইপের? এন টাইপ। এখন যখনই তুমি একটা ইলেকট্রিক ফিল্ড দিবা, এই ইলেকট্রন সবসময় ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে দৌড়ায়, মনে আছে? ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে যাইতে চায়, তাই তো? তাহলে এই ইলেকট্রন গুলো সাথে সাথে কোন দিকে মুভ করতে চাইবে? নিচের দিকে। আর এই বাল্কের মধ্যে যে মাইনরিটি ক্যারিয়ার হোলগুলো ছিল, তাকে তুমি আগে নেগেটিভ চার্জ দিয়ে উপরে টানছিলা, এখন উল্টা কাজ করছি। দেখো পজিটিভ চার্জ দিয়ে আমি নিচের থেকে পুশ করে এই গেট রিজিয়নে ঠেলে দেওয়ার ট্রাই করছি। জিনিসটা কি বুঝতে পারছো একটু? খুব ইন্টারেস্টিং কিন্তু, এখানে কঠিন কিছুই নাই, খুব ইন্টারেস্টিং। বুঝতে পারলে অনেক মজা পাবো। তো ব্যাপারটা কি হলো, আগে আমি নেগেটিভ ভোল্টেজ দিয়ে কি করছিলাম বলতো? মাইনরিটি ক্যারিয়ার হোলগুলোকে অ্যাট্রাক্ট করে এখানে চ্যানেল তৈরি করছিলাম। চ্যানেল কি বলতে শিখবো আমরা? চ্যানেল বলবা সবাই। তো চ্যানেল না থাকলে আমার ডিভাইস অন হবে না, কারেন্ট ক্যারি সে করবে না। এখন আমি সেই কাজটাই ঘুরিয়ে কিভাবে করছি দেখো, এই যে বডি বা সাবস্ট্রেটকে সোর্সের সাথে কানেকশন দেওয়া থাকে সব সময়। তো পিমস এর সোর্স কোথায় থাকবে? হায়ার পটেনশিয়ালে। তার মানে কি বডি বা সাবস্ট্রেটটাও কি এখন আমার হায়ার পটেনশিয়ালে? তো হায়ার পটেনশিয়াল মানে কি? মেজরিটি ক্যারিয়ার এন টাইপ যে আমাদের বডি, তার ইলেকট্রনগুলোকে সে কি করবে? নিচের দিকে আকর্ষণ করে টেনে নিচে নামাবে। আর বিপরীত ক্রমে মাইনরিটি ক্যারিয়ার হোলগুলোকে নিচ থেকে পুশ করে সে কি করবে? এই চ্যানেল রিজিয়নটাতে এখানে পাঠিয়ে ওখানে একটা চ্যানেল সে তৈরি করবে। বুঝতে পারছো? তাহলে মজার ব্যাপার খেয়াল করো তো। তাহলে পিমস কখন অন হলো? গেটে কোনো সিগন্যাল দিলাম? তাহলে গেট ভোল্টেজ 0 এর জন্য এখন আমার পিমস কেমন আছে? অন। এবার একে অফ করতে গেলে তোমাকে কি করতে হবে? পজিটিভ ভোল্টেজ দিতে হবে। এবার একে অফ করতে তুমি কি দেবা? পজিটিভ ভোল্টেজ। কারণ কি? তুমি এবার জোর করে সাপোজ এখানে পজিটিভ কোনো গেট ভোল্টেজ অ্যাপ্লাই করে
এই পজিটিভ হোলগুলোকে ওখান থেকে কি করবা, জোর করে দূরে সরিয়ে দিয়ে চ্যানেলটা ভেঙে দিয়ে, চ্যানেলটা ভেঙে দিচ্ছ না তুমি এখন? জি স্যার। তার কারণে ডিভাইসটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে, কারণ সোর্স আর ড্রেনের মধ্যে তখন কোনো কানেকশন থাকবে না। বুঝতে পারছো? তো এই কাজ আমরা কেন করলাম? তাহলে দেখছো এনমস আর পিমস এর অপারেশন একে অপরের উল্টা না, একদমই কমপ্লিমেন্টারি অপারেশন না, একদম একে অপরের। এটা কি বুঝতে পারছো? জি স্যার। একজনকে অন দিলে অন হয়, আর একজনকে অন দিলে উল্টে আরো অফ হবে। একজনের গেটে জিরো থাকলে সে অফ থাকে, আর পিমস কি হবে, গেটে জিরো থাকলে সে আরো অন থাকবে। বাই ডিফল্ট অন ডিভাইস, বাই ডিফল্ট অন ডিভাইস কে, সেটা পিমস। আর এনমস কিন্তু বাই ডিফল্ট অফ থাকবে, তার গেটে একটা পজিটিভ সিগন্যাল দিলেই সে অন হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি? খুব ইন্টারেস্টিং কিন্তু একবারে কিন্তু তোমাদেরকে আমি এই জিনিস দেখাই নাই, কারণ তখন তোমাদের মাথার মধ্যে সবকিছু মিলাই এলোমেলো হয়ে যেত। তো প্রথমে আমি 3 টার্মিনাল ডিভাইস হিসেবে কি পড়িয়েছি, যে এনমস সে কি হবে, গেটে পজিটিভ সিগন্যাল দিলে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করে গেটের নিচে চ্যানেল তৈরি করে ডিভাইস অন করে, তাই না? আচ্ছা, এরপরে পিমস কিভাবে পড়িয়েছি প্রথমে সিম্পলিসিটির জন্য 3 টার্মিনাল ডিভাইস হিসেবে ঠিক এনমস এর মতো কম্পেয়ার করে আমরা এখানে দেখেছি গেটে জিরো দিলে অফ থাকবে, গেটে যখন নেগেটিভ ভোল্টেজ দিব তখন কি হবে, সে এই বাল্ব রিজিয়ন বা ডিভাইসের বডির মধ্য থেকে যে মাইনরিটি ক্যারিয়ার হোলগুলোকে সে কি করবে, অ্যাট্রাক্ট করে এখানে চ্যানেল তৈরি করে ডিভাইস অন করবে, তাই না? বাট আমরা কি চাই, যে একই ভোল্টেজ পোলারিটি দিয়ে আমি আমার সব ডিভাইস বা সব ধরনের ট্রানজিস্টর কি করতে চাই, কন্ট্রোল করতে চাই। সেখানে আমরা কোনো নেগেটিভ পোলারিটি সাপ্লাই আমরা রাখতে চাই না আমার ডিজাইনিং এ। তো এই উদ্দেশ্য নিয়ে দেখো আমরা কি বলছি, যে 4 টার্মিনাল ডিভাইস অ্যাকচুয়ালি মস ট্রানজিস্টর গুলো। তো সোর্স কে অলওয়েজ এনমস হোক বা পিমস হোক, সোর্স অলওয়েজ কোথায় কানেকশন দেয়া থাকবে, বডি বা সাবস্ট্রেট, বডি বা সাবস্ট্রেট। আরেকটা রুল তোমাদের সবসময় মনে রাখতে বলছি, যে এনমস সবসময় সোর্স লোয়ার পটেনশিয়াল থাকবে, একটা লাইনই মনে রাখলেই বাকি সবকিছু আমরা লজিক দিয়ে বের করে নিতে পারবো না। শুধু মনে রাখবা এনমস এর সোর্স লোয়ার পটেনশিয়াল থাকে, তাহলে পিমস এর সোর্স অবভিয়াসলি হাই পটেনশিয়াল থাকবে, এটা আমাদের আর নাম মনে রাখলেও চলবে। তো এরপরে দেখো কি বললাম, যে এখানে এই যে 4 টার্মিনাল কানেকশন দেখিয়ে আমাদের আগের যে প্রিভিয়াস অপারেশন এনমস এর ক্ষেত্রে করছি সেই অপারেশনে কোনো ইফেক্ট কিন্তু করছে না, তাই কি না? তাই তো নাকি? এবার দেখো এইবার খেয়াল করো, এখন কিন্তু দেখছি আমরা কি সোর্স বা বডি, পিমস এর সোর্স বা বডি হায়ার পটেনশিয়ালে থাকে। কোন পটেনশিয়াল থাকে বলো? হায়ার পটেনশিয়াল থাকে। এজন্য সে নিচ থেকে পুশ করে মাইনরিটি ক্যারিয়ার হোলগুলোকে গেটের নিচে জমা করে সেখানে একটা চ্যানেল ক্রিয়েট করে দেয়। এজন্য গেটে জিরো দিলেও আমার ডিভাইসটা কেমন থাকবে, অন থাকবে, বাই ডিফল্ট অন, নরমালি অন ডিভাইস। এটাকে আমরা কি বলি, নরমালি অন। তার মানে কি, স্বাভাবিকভাবে রেখে দিলে কোনো সিগন্যাল না দিলেই সে কি থাকবে, অন থাকবে। নট গেটের মতো নাকি? কিসের মতো? নট গেটের মতো নাকি? নট গেট অ্যাকচুয়ালি ইনভার্টার, আমরা একটু পরে দেখব নট গেট। নট গেটের সাথে কিন্তু এটা কম্পারিজন করা যাবে না, বুঝতে পারছো? আচ্ছা, তোমরা এনহ্যান্স মোড ট্রানজিস্টর, ই মোড বলে সংক্ষেপে, ডি মোড, ই মোড ট্রানজিস্টরের নাম শুনছো তোমরা? এনহ্যান্স মোড ট্রানজিস্টর, ডিপ্লেশন মোড ট্রানজিস্টর নাম শুনো নাই? ডিপ্লেশন মোডটা কি বলতো, নরমালি অন ডিভাইস। ডিপ্লেশন মোড ডিভাইস কেমন, নরমালি অন, আর এনহ্যান্সমেন্ট মোড ডিভাইস হচ্ছে নরমালি অফ থাকে, তাকে ভোল্টেজ সাপ্লাই করে কি করতে হয়, চ্যানেল ক্রিয়েট করে তারপর তাকে অন করতে হয়। তো এনহ্যান্সমেন্ট মোড বা ই মোড সংক্ষেপে বা ডি মোড, এই এগুলো একটু সংক্ষেপে লিখে রাখতে পারো, এগুলো একটু শর্ট নোট আকারে পড়াশোনা করে রাখবে, এগুলো কিন্তু তোমাদের এর আগে পড়ে আসার কথা। আচ্ছা, যাই হোক, তাহলে আমি একটু সামারি করি, সবাই একটু খেয়াল করো, যে একটু সংক্ষেপে এখানে লিখে দিই যাতে করে তোমাদের মাথায় এটা গেটে যায়। দেখো এনমস আর পিমস, তো গেট ভোল্টেজ সে 0 দিলাম, এনমস কি থাকবে, অফ থাকবে, বা পিমসটা অন থাকবে। সবাই খেয়াল করবা। আচ্ছা, গেট ভোল্টেজ যদি আমি অন দিই তাহলে এনমসটা অন হয়ে যায়, আর পিমস এর গেটে অন দিলে সে আরো উল্টে এখন কি হবে, অফ হয়ে যাবে। তাহলে এনমস আর পিমস এর অপারেশন কারো কোনো কনফিউশন নাই তো আমাদের? এই দুটো কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, মুখস্থ করলে কিন্তু হবে না শুধু শুধু। আমি কিন্তু তোমাদেরকে একেবারে ডিভাইসের ফিজিক্স কনস্ট্রাকশন সহ একদম মাইক্রোস্কোপিক লেভেলে, হ্যাঁ, একদম ডিভাইসের ভেতরে ঢুকে একদম
ক্যারিয়ার লেভেলে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। সবাই কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে টিল না যতটুকু আমরা পড়াশোনা করছি? আচ্ছা, তো কেউ মনে করো যে দ্বিধাবোধ করবে না কোশ্চেন করতে, যতটা সিলি মনে হোক, মনে করো যে সবাই হচ্ছে আমি বুঝি না এটা, সবাই হাসাহাসি করবে বা কি মনে করবে আমি কিছুই না, ঠিক আছে? যে যেখানে যা না বলবা বা যাই সমস্যা হবে সাথে সাথে কথা বলবা। আচ্ছা, তো তোমরা এই জিনিসটা আমরা একটু রিভাইজ করতে থাকো ছবি দেখে অপারেশনগুলো। মিনিমাম আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে কাজে গেলে পিমস এর সিম্বলটা একটু খেয়াল করো তো সবাই। কোনো পার্থক্য দেখতে পাচ্ছ এখানে? এনমস এর সিম্বল গতদিন দেখাইছিলাম, কি পার্থক্য আছে তার সাথে এখানে? এখানে অনেক কিছু ড্র করা আছে, যদিও এই যে আমি একটু ইন্ডিকেট করে দিচ্ছি, সবাই এখানে একটু খেয়াল করো। এই যে এই জায়গাটা একটু দেখো তো, পার্থক্য কি এখানে? এটা বাবল আছে না? এই বাবলটা আসলে কি বোঝায়? ইনভার্টেড অপারেশন বোঝায়। কি বোঝায়? ইনভার্টেড অপারেশন। ওই যে আমরা একটা ওই যে নট গেটের সামনে যেমন বাবল বসানো থাকে না, কি করে ইনভার্ট করে দেয়। তো এনমস এর অপারেশন আর পিমস এর অপারেশন যে উল্টা, সেটাই বোঝানোর জন্য পিমস এর ওখানে একটা কি থাকবে? বাবল থাকবে, মনে থাকবে? এই বাবল কিন্তু আমাদেরকে প্লেস করতে হবে যখন আমরা ডিজাইন করব। তুমি যদি পিমস এর এই বাবল না দাও তাহলে কিন্তু তোমার মার্ক কাটা যাবে। ইভেন 0 দিলেও তুমি লজিক্যালি কিছু বলতে পারবা না। বুঝতে পারছো? আচ্ছা, সমস্যা নেই, আমি এই জিনিসগুলো আবার হাইলাইট করে সামনের দিনগুলোতে বলবো। তো মোটামুটি বেসিক কিন্তু আমরা শেষ করে ফেলছি, এখন কিন্তু আমরা একটু দ্রুত আগাবো। এই পর্যন্ত সবাই একটু পড়াশোনা করে আপডেট হয়ে থাকবা এবং প্রতিদিন ক্লাসে আসবা এবং প্রতিদিনের পর একটু প্রতিদিন করার চেষ্টা করবা। আরেকবার যদি বলতে হবে সার্কিটটা নিয়ে কি বলছিল? সার্কেলটা হচ্ছে ইনভার্টেড অপারেশন। হ্যাঁ, দেখো আমরা এনমস এর জন্য এটা ছিল না আমাদের এনমস এর সিম্বল, জি স্যার। জাস্ট পিমস এর সিম্বলের পার্থক্য কি? দেখো এইখানে একটা কি থাকবে? বাবল। এখানে একটা কি থাকবে? বাবল থাকলে আমি দেখে বুঝবো এটা পিমস, এটা কি বুঝবো? এনমস। এই ডিভাইস গেটে অন দিলে অন হয়, 0 দিলে অফ। এই ডিভাইস 0 দিলে অন, গেটে অন অ্যাপ্লাই করলে 0, সরি অফ। আচ্ছা, সবাই একটু রেসপন্স করো, বারবার করে আঁকাবা বোথ এনমস এবং পিমস, এবং ভেতরে কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু মুখস্থ করবা না, বুঝে বুঝে করে রাখবা। তো দেখো এই যে পিমস এটার অপারেশন আমরা করে ফেলছি না? এখানে দেখো বাবল, এখানে যে বাবলটা দেওয়া আছে ইন্ডিকেটস ইনভার্টেড বিহেভিয়ার। এনমসের সাথে তার বিহেভিয়ারটা যে ইনভার্টেড উল্টা নেচার, সেটা বোঝানোর জন্য আমরা এখানে বাবলটা প্লেস করি আমরা, ঠিক আছে? দেখো গেটে যদি লো সিগন্যাল দিই ট্রানজিস্টর অন, গেটে হাই সিগন্যাল দিবা ট্রানজিস্টর অফ। হ্যাঁ, তো এখানে দেখো তো এই ল্যাঙ্গুয়েজগুলো তোমরা একটু বুঝতে পারো কিনা? বডি বা সাবস্ট্রেট টাইপ টু হাই ভোল্টেজ ভিডিডি। কিভাবে হাই ভোল্টেজ ভিডিডির সাথে কানেক্টেড বুঝতে পারতেছো এখন? ওই যে এখন সোর্স কোথায় থাকবে? ভিডিডি তে। আর বলছি এনমস হোক বা পিমস হোক, সোর্স অলওয়েজ কার সাথে কানেক্টেড থাকে? বডি বা সাবস্ট্রেটের সাথে। মিলিয়ে মিলিয়ে এগুলো পড়বা। হ্যাঁ, এখানে খুব সংক্ষেপে এগুলো বলে দেওয়া আছে, আমি তোমাদেরকে বিস্তারিত বলছি। এখন সবাই একটু খেয়াল করো, পাওয়ার সাপ্লাই ভোল্টেজ। পাওয়ার সাপ্লাই ভোল্টেজ, ওই যে বললাম যে কোনো ডিজাইনিং এ কি থাকবে বলতো? একটা পাওয়ার সাপ্লাই রেইল থাকবে, একটা ভিডিডি রেইল থাকবে। কি বললাম? পাওয়ার সাপ্লাই রেইল আর কি থাকবে? সরি, পাওয়ার সাপ্লাই রেইল মানে হচ্ছে এটা হচ্ছে কি আমাদের ভিডিডি। ভিডিডি রেইল পাওয়ার সাপ্লাই মানে হচ্ছে তার মধ্যে ভিডিডিও আছে, আবার কি আছে? গ্রাউন্ড রেইল। তো রেইল মানে কি? কিছুই না, ওই যে আমরা যেমন হাই পাওয়ার লেভেলে ইলেকট্রিক বাস বারের কথা বলি না, মনে আছে তোমাদের? বাস বার ঠিক সেরকম রেইল মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স। কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স। গ্রাউন্ড মানে কি? 0 তে ভোল্টেজ ধরে রাখবে। আর ভিডিডি মানে কি? সেটা 5 ভোল্ট দিয়ে ডিজাইন করলে 5 ভোল্ট ধরে রাখবে, 1 ভোল্ট দিয়ে ডিজাইন করলে 1 ভোল্ট সে কনস্ট্যান্ট সাপ্লাই দিবে। তাহলে এবার একটু খেয়াল করো, আমাদের
ডিজাইনিং এ কিন্তু এই দুইটা ভোল্টেজ লেভেল এর বাইরে আমরা কোনো কিছু রাখবো না, নেগেটিভ ভোল্টেজ রাখবো আমরা ডিজাইনিং এ, আগে কিন্তু বাদ দিয়ে দিছি, খেয়াল করছো? আচ্ছা, তাহলে খেয়াল করো, গ্রাউন্ড অলওয়েজ কি জিরো ভোল্টেজ। এখন কথা হচ্ছে ভিডিডি ভোল্টেজ নিয়ে। দেখো 1980 এর দশক এই সময়টাতে বা এর আগে আমাদের ভিডিডি কেমন ছিল? 5 ভোল্ট, আমাদের জন্মেরও আগে। এখন একটু খেয়াল করো, ভিডিডি হ্যাজ ডিক্রিজড ইন মডার্ন প্রসেসেস। তো মডার্ন যে সময়গুলোতে বা মডার্ন প্রসেসে বর্তমানে, এবং এখান থেকে আরো 10-15 বছর আগেও আমাদের ভিডিডিটা কি হয়েছে বলতো? কমিয়ে আনা হয়েছে, ভিডিডিটা অনেক কমে গেছে। এর একটা মেইন কারণ কি? মেইন কারণ হচ্ছে আমরা এত হাই ডেনসিটিতে আমরা ট্রানজিস্টর গুলোকে ইন্টিগ্রেট করতে পারছি। একটা বড় কারণ কি বলতো? ট্রানজিস্টর গুলো ছোট হয়ে গেছে, ট্রানজিস্টর গুলো দিন বাই দিন কি হয়ে যাচ্ছে, ডে বাই ডে ছোট হয়ে যাচ্ছে। ট্রানজিস্টর গুলো মিনিয়েচারাইজেশন, কি হচ্ছে বলো? মিনিয়েচারাইজেশন। তো মিনিয়েচারাইজেশনের জন্য কত সুবিধা হচ্ছে খেয়াল করো। একটা সিঙ্গেল ট্রানজিস্টর যখন ছোট হয়ে যাবে তখন কি হবে বলতো? সে ভলিউম কম নেবে, জায়গা কম নেবে, তাই তো নাকি? আচ্ছা, এরপরে খেয়াল করো, যখনই ছোট হয়ে যাচ্ছে সেখানে কি ম্যাটেরিয়াল কম লাগছে না তোমার? ম্যাটেরিয়াল কম লাগছে, ম্যাটেরিয়াল সেভ হচ্ছে, কারণ কি লো কস্টে তুমি এটাকে প্রোডিউস করতে পারছো। আর সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি, তার পাওয়ার কনজাম্পশনটা কমে যাচ্ছে, সে পাওয়ার এফিশিয়েন্ট হচ্ছে, লো পাওয়ারে সে অপারেট করতে পারে। একটা জিনিস খেয়াল করো তো, এইটা যদি সম্ভব না হইতো তো তুমি একটা মনে করো যে সিঙ্গেল চিপের মধ্যে সে মনে করো যে অল্প করে ধরলাম 1 মিলিয়ন ট্রানজিস্টরকে তুমি ইন্টিগ্রেট করছো, ঠিক আছে? এবার মনে করো যে প্রত্যেকটা ট্রানজিস্টর 1 ন্যানোওয়াট, 1 ন্যানোওয়াট, কত ছোট ভ্যালু হচ্ছে খেয়াল করো। আরো ছোট ভ্যালু করতে পারো, পিকোওয়াট, 1 পিকোওয়াট, 10⁻12 15, হ্যাঁ, যে কোনো অ্যামাউন্ট ধরে তুমি এবার চিন্তা করবা যে একটা ট্রানজিস্টর যদি 1 পিকোওয়াট পাওয়ার ডিসিপেট করে তাহলে 1 মিলিয়ন মিলে কতটুকু পাওয়ার ডিসিপেট হইতে পারে। তখন কি সেটা একটা কনসিডারেবল অ্যামাউন্ট হয়ে যাবে না? তখন ওইটাকে তুমি নেগলেক্ট করতে পারবা? একটা ট্রানজিস্টর তার পাওয়ার ডিসিপেশন 1 ন্যানোওয়াট দেখে তুমি খুবই খুশি, বাট কল্পনা করো তোমার প্রসেসরে এরকম মিলিয়ন ট্রানজিস্টর আছে, সবাই মিলে যদি 1 ন্যানোওয়াট করে পাওয়ার ডিসিপেট করে তাহলে কি হবে? আমার প্রসেসর হিট প্রোডিউস হয়ে গলে যাবে না? যাবে কি না? আমি একবার চার্জ দিয়ে এতক্ষণ ব্যবহার করতে পারতাম। তো এগুলার জন্যই দেখো মডার্ন ট্রানজিস্টরগুলো ছোট হয়ে গেছে এতটা, তার কারণে কিন্তু এত হাই প্যাকেজিং বা ডেনসিটি আমরা করতে সক্ষম হয়েছি। মনে থাকবে? আচ্ছা, তো তাহলে খেয়াল করো, তাহলে মজার ব্যাপার খেয়াল করো, যদি আমাদের এই যে মডার্ন প্রসেসে যদি আমি ভিডিডিকে ডিক্রিজ না করতাম তাহলে কি সমস্যা হতো? হাই ভিডিডি উড ড্যামেজ মডার্ন টাইনি ট্রানজিস্টর। ছোট ট্রানজিস্টরগুলোকে সে কি করে ফেলতো? ড্যামেজ করে ফেলতো। কারণ কি? ভোল্টেজ মানে কি বলতো? একটা স্ট্রেস না? স্ট্রেস বা প্রেসার, একটা স্ট্রেস বা প্রেসার। ঠিক যেমন পানিকে ধরে রাখতে আমাদের বাদ দেওয়া লাগে না? পানি যেমন হাই প্রেসারে তত বেশি প্রেসার দিবে, হাই ভোল্টেজও কি ডাইইলেকট্রিক বা যেটাকে আমরা বলবো, তোমরা যেটাকে ক্রিটিক্যাল ফিল্ড পড়ে আসছো না তোমরা এর আগে? ক্রিটিক্যাল ফিল্ড কোনো ডাইইলেকট্রিক বা কোনো ম্যাটেরিয়ালকে যে ফিল্ড বা তার থেকে বেশি ফিল্ড অ্যাপ্লাই করলে ইলেকট্রিক্যালি ব্রেকডাউন হয়ে যায়, ইলেকট্রিক্যালি কি হয়ে যায়? ব্রেকডাউন। তার মানে তুমি বাইরে থেকে দেখে কিন্তু কিছু বুঝতে পারবে না, মেকানিক্যালি সে সবকিছু ঠিকঠাক থাকবে, বাট তার ব্রেকডাউনটা কেমন হবে? ইলেকট্রিক্যাল ব্রেকডাউন, ডাইইলেকট্রিক ব্রেকডাউন বলি আমরা। কি বলি আমরা? ডাইইলেকট্রিক ব্রেকডাউন। তখন তার মধ্যে ফ্রি ক্যারিয়ার জেনারেট হয়ে যাবে, তখন কিন্তু সে আর ইনসুলেটর হিসেবে কাজ করবে না, সে তখন দেখবে যে কন্ডাক্টরের মতো কারেন্ট ক্যারি করা শুরু করছে। তো যাই হোক, তো খেয়াল করো যে আমাদের হাই ভোল্টেজ থাকলে সেখানে অনেক ধরনের সমস্যা হতে পারে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে কি দেখো, এই যে ছোট ট্রানজিস্টর হইলেই এই যে ইনসুলেটরের লেয়ার এটাও কি হয়ে গেছে? অনেক পাতলা হয়ে গেছে না? অনেক পাতলা হয়ে গেছে। তো হাই ভোল্টেজ দিলে কি হয়ে যাবে? ওই পাতলা ইনসুলেটরের লেয়ারে ইলেকট্রিক ব্রেকডাউন হয়ে যাবে, ডাইইলেকট্রিক ব্রেকডাউন হয়ে যাবে, তোমার ডিভাইসের অপারেশন সব এলোমেলো হয়ে যাবে। বুঝতে পারছো? এজন্য কিন্তু আমরা কি করছি, ট্রানজিস্টর ছোট হয়ে আসছে সাথে সাথে আমাদেরকে পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটাও কি করা লাগছে বলো? কমানো লাগছে। তাহলে এই একটা কারণ, এই ট্রানজিস্টরগুলো কি হয়ে যেত বলো? ট্রানজিস্টরগুলো ড্যামেজ হয়ে যায়। তো সংক্ষেপে আমি একটু বলি। এরপরে খেয়াল করো, আমরা সামনে যখন পাওয়ার ডিসিপেশন করব, যখন
আমাদের একেবারে শেষের দিকে, তখন আমরা দেখব যে পাওয়ারটা কিসের উপর ডিপেন্ড করে, আলফা সি ভি ডিডি স্কয়ার এফ। সহজ কথায় দেখো এখান থেকে জাস্ট যদি এতটুকু দেখো যে পাওয়ারটা সাপ্লাই ভোল্টেজের কিসের সমানুপাতিক, স্কয়ারের সমানুপাতিক বা বর্গের সমানুপাতিক। এই জন্য পাওয়ার সাপ্লাই ভোল্টেজ যদি আমি কমাতে পারি, ডাইনামিক পাওয়ারটা কি হয়ে যাবে, অনেক কমে যাবে, পাওয়ার ডিস্ট্রিবিউশনটা অনেক কমে যাবে। তার মানে কি আমার ডিভাইস গরম কম হবে, আমার প্রসেসর হিট প্রডিউস করবে খুবই কম, যতটা আমি কি করতে পারবো, ভিডিডিটা কমাতে পারবো। তোমাদের ব্যাপার দেখো, যেহেতু বর্গের সমানুপাতিক, তার মানে কি তুমি যদি ভিডিডি যদি তুমি 2 গুণ কমাও, পাওয়ার ডিসিপেশন কত গুণ কমে যাবে, 4 গুণ, স্কয়ারের সমানুপাতিক না? তো তাহলে আরো দু একটা জিনিস তোমাদেরকে বলা যায় যে পাওয়ার সাপ্লাই বেশি থাকলে কি হয় জানো, ইলেকট্রোমাইগ্রেশন হয়। কি বললাম, ইলেকট্রোমাইগ্রেশন, হট ক্যারিয়ার ইনজেকশন, এই টার্মগুলোর সাথে পরিচিত তোমরা? হট ক্যারিয়ার ইনজেকশন, এই টার্মগুলোর সাথে পরিচিত না তোমরা? না স্যার। তোমরা জেনার ব্রেকডাউন নাম শুনছো? তো ওইখানে যেমন কি ছিল বলতো, একজন হায়ার এনার্জি গেইন করে খুব জোরে আগুনকে ধাক্কা দিলে কি হতো, কেউ আবার আকাশ চলে যেত না, একটা অ্যাটম ওখান থেকে 2 জন রিলিজ হইতো, ওই 2 জন মিলে আবার অন্য ভালো অ্যাটমকে কি করতো, অ্যাটাক করতো। তো সেখান থেকে কি হতো, খুব অল্প সময়ের মধ্যে হিউজ পরিমাণ ফ্রি ক্যারিয়ার জেনারেট হতো না, এবং ডিভাইসকে কি করে দিত, ব্রেকডাউন করে দিত। মনে আছে জেনার ব্রেকডাউন, অ্যাভালেন্সি ব্রেকডাউন, মনে আছে একটু একটু লিখে নাও। এতটা বিস্তারিত অল্প সময় আমি চাইলেও বলতে পারবো না, ঠিক আছে? একটু লিখে নাও, কম্পিউটার আকারে বাসায় এগুলোকে লাইনে, মানে আমি যতটা ডিপলি তোমাদেরকে ফিজিক্স বোঝাতে চাচ্ছি, এতটা ডিপলি না ঢুকলেও অ্যাটলিস্ট জিনিসটা কি 1-2 লাইনে অন্তত শর্ট নোট আকারে যেন আমরা পড়ে রাখি, মনে থাকবে, লিখে রাখো এগুলা। ইলেকট্রোমাইগ্রেশন কি, হট ক্যারিয়ার ইনজেকশন, এরপরে তোমরা যখন জেনার ডায়োড পড়ছো সেই সময় তোমরা পড়ে আসছো জেনার ব্রেকডাউন, অ্যাভালেন্সি ব্রেকডাউন, এগুলো লিখে রাখবে। 4টা টার্ম তোমরা শিখবা সবাই, আমি কিন্তু তোমাদের কিছু শুনবো, সবাই লিখে রাখো। স্যার লাস্টে কি বলেন? ইলেকট্রোমাইগ্রেশন, হট ক্যারিয়ার ইনজেকশন, একটা কি বলছি, জেনার ব্রেকডাউন আর অ্যাভালেন্সি ব্রেকডাউন। আমি লিখে দিচ্ছি, জেনার ব্রেকডাউন, অ্যাভালেন্স ব্রেকডাউন, এভাবে আমরা এটাকে বলতে পারি। তো আরেকটা কথা তো অলরেডি আমি বলেই ফেলছি, দেখো লোয়ার ভিডিডি সেভস পাওয়ার, এই যে দেখো এই যে এই ইকুয়েশনটা থেকে দেখলেই বুঝতে পারবা। এখন তাহলে মডার্ন প্রসেসগুলো দেখো, ভিডিডি 3.3, 2.5, 1.8, 1.5, 1.2, অন ইভেন লেস দ্যান 1 চলে আসছে। কিন্তু মডার্ন প্রসেসগুলোতে আরো বর্তমান সময়ে পাওয়ার সাপ্লাই ভোল্টেজ লেস দ্যান 1 কিন্তু চলে আসছে। ক্যান ইউ ইমাজিন যে একটা প্রসেসর বা তোমার ফোনে, সেটা কি হবে, তার ভিতরে সবকিছু অপারেশন চলতেছে 1.2 ভোল্ট, 1 ভোল্ট, 0.6 ভোল্ট, এরকম ভোল্টেজে দেবে, মনে থাকবে? 5 মিনিটে আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক শেষ করে ফেলবো, সবাই একটু খেয়াল করবা। এই পর্যন্ত আমরা আজকে পড়ে ফেলবো, যেটা হচ্ছে ট্রানজিস্টর অ্যাজ সুইচ। তোমাদেরকে বলছিলাম না যে আমরা কিন্তু আমাদের এই কোর্সে ট্রানজিস্টরকে কি হিসেবে ইউজ করব, সুইচ হিসেবে, ইলেকট্রিক্যালি কন্ট্রোলড সুইচ। কি বলি আমরা, ইলেকট্রিক্যালি কন্ট্রোলড সুইচ, এটা কিন্তু মেকানিক্যাল সুইচ না। হ্যাঁ, তো ট্রানজিস্টরকে আমরা 2টা কাজে লাগাই, একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে আর একটা হচ্ছে সুইচ হিসেবে। বাট আমাদের এই কোর্সে বা লজিক ডিজাইনে বা লজিক গেট তৈরিতে বা বাইনারি ফাংশন ইমপ্লিমেন্টেশন সব জায়গায় আমরা ট্রানজিস্টরকে কি হিসেবে ইউজ করি, সুইচ। মনে রাখবা, দেখো উই ক্যান ভিউ MOS transistors as electrically controlled switch। কি বলা হচ্ছে, উই ক্যান ভিউ MOS transistors as electrically controlled switches। কিরকম
দেখো ভোল্টেজ অ্যাট গেট কন্ট্রোলস পাথ ফ্রম সোর্স টু ড্রেন। সবাই একটু খেয়াল করো, শুধুমাত্র ওই যে ঠিক আমি তোমাদেরকে কতদিন পানির ট্যাপ দিয়ে একটা উদাহরণ দিছিলাম না, মনে আছে? দেখো পানির ট্যাপ দিয়ে যদি একটা আমরা এটা একটু আমাদের দেখি। দেন নাই স্যার। তোমাদেরকে দেই না এটা উদাহরণ? না স্যার। জাস্ট একটু দেখে রাখো, ট্রানজিস্টরকে তোমরা এই যে এটার সাথে কম্পেয়ার করতে পারো। মনে করো এটা এমিটার, বিজেটির জন্য যদি বলি এটা কি হবে? কালেক্টর। থার্ড অ্যানাদার টার্মিনাল দিয়ে এমিটার থেকে কালেক্টরের মধ্যে কি পরিমাণ কারেন্ট ক্যারি হবে বা ট্রান্সফার হবে চার্জ, সেটা কিসের উপর ডিপেন্ড করবে? বেস কারেন্ট দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতাম, মনে আছে? এখন আমাদের এই কনটেক্সটে এটা এখন আর বেসের কারেন্ট না, এখন কিছুটা থার্ড টার্মিনাল এখন কি হয়ে গেছে বলো? গেট ভোল্টেজ, গেটের ভোল্টেজ। এবং এটাকে কি বলবো? সোর্স, এটাকে বলছি ড্রেন। তাহলে সোর্স আর ড্রেনের মধ্যে কারেন্ট ফ্লো হবে কিনা এটা আমরা সেই থার্ড টার্মিনাল দিয়ে আমরা কন্ট্রোল করছি। এই কন্ট্রোলিং টার্মিনালটাকে আমরা কি বলি? মসফেটের ক্ষেত্রে গেট বলি। কি বলি আমরা এটাকে? গেট বলি। এখানে বলতে দেখো ভোল্টেজ এট গেট কন্ট্রোলস পাথ ফ্রম সোর্স টু ড্রেন। সবাই একটু তাহলে খেয়াল করে, এটা কি এনমস, এটা কি সিম্বল দেখে বুঝতে শিখবো। এরপরে কিন্তু পাশে আর কোনো কিছু লেখা থাকবে না, জাস্ট শুধু সিম্বল দেখে আমরা সাথে সাথে বুঝে যাব। গেট সোর্স, গেট সোর্স। এবার খেয়াল করো, গেট 0 দিলে একরকম, গেটে অন দিলে একরকম। সবাই খেয়াল করো, সুইচ রিপ্রেজেন্টেশনে যদি আমরা দেখি গেটে 0 অ্যাপ্লাই করলে এনমস এর কি অবস্থা হয়? অফ। দেখো ড্রেন আর সোর্সের মধ্যে কি আছে বলো তো? সুইচটা ওপেন আছে না? এবার খেয়াল করো, পিমস এর জন্য ওই গেটে 0 থাকলে সে আরো কি থাকে? নরমালি অন বলছি না? এখন খেয়াল করো, গেটে অন দিলে এটা কি হয়ে যাবে? এখন অন হয়ে যাবে, এটা অফ। এই অপারেশন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একটু আগেই। এই জিনিসটাই আবার ওরা এখানে সুন্দরভাবে আমাদেরকে সিম্বল এঁকে গেট 0 এবং গেট অন এর জন্য বোথ এনমস এবং পিমস এর জন্য এটা আমাদের দেখিয়ে দিল। তার মানে আমরা কি এই ডিসিশন নিতে পারি বা এই কথাটা কি আমরা মেনে নিলাম যে মস ট্রানজিস্টর গুলো হচ্ছে ইলেকট্রিক্যালি কন্ট্রোল সুইচ, ইলেকট্রিক্যালি কন্ট্রোল সুইচ। অনলি ভোল্টেজ দিয়ে আমরা কি করব? কানেকশন হবে কি হবে না সেটা কন্ট্রোল করতে পারবো। সোর্স আর ড্রেনের মধ্যকার কানেকশন অ্যানাদার থার্ড টার্মিনাল গেট সিগন্যাল দিয়ে আমরা কি করতে পারবো? কন্ট্রোল করতে পারবো। এটা কি বুঝতে পারছো সবাই? খুবই সিম্পল জিনিস। আচ্ছা, সিমস ইনভার্টারটা আমি তোমাদেরকে এখন দেখাবো না, এটা একেবারে এই জিনিসগুলো আমরা একসাথে যখন আমরা ফাংশন ইমপ্লিমেন্টেশন শিখবো একবারে শিখে ফেলবো ওখানে, ঠিক আছে? আলাদাভাবে এখানে আমরা কোনো টাইম ইনভেস্ট করবো না। তাহলে সবাই একটু খেয়াল করো, আমি একটু সামারি করে টিল না অন্য কোন পর্যন্ত আসছি। এই পর্যন্ত কিন্তু আমরা অনেক ধীরে ধীরে আগাইছি, বুঝতে পারছো? কারণ এখানে বোঝার অনেক ব্যাপার স্যাপার ছিল বা বেসটা ভালোভাবে না হলে আমাদের সামনে সমস্যা হতে পারে, বুঝছো? তো এই পর্যন্ত সবাই এনমস পিমস এর অপারেশন একেবারে খুব ভালোভাবে স্টাডি করে রেডি করে রাখবা। নেক্সট দিন ক্লাসে আসার সময় আমাদের যেন ভাবা না লাগে যে এনমস কখন হবে অন, পিমস কখন অন হবে, কখন কে অফ হবে, যেন আমাদের ভাবা না লাগে। মনে থাকবে যেন শোনার সাথে সাথে এটা আমাদের মাথায় অটোমেটিক চলে আসে। এই পর্যন্ত সবাই কমপ্লিট করে রাখবা শুরু থেকে স্টার্ট করে। আমরা নেক্সট দিন হিস্টোরিয়ান ইভ্যালুয়েশন সম্পর্কে সামান্য কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আমাদের লাগবে, কারণ আমাদের এই ইন্ডাস্ট্রিটা কত আগে থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু করছে, বর্তমানে স্ট্যাটাসটা কি, এগুলো আমাদের জানা উচিত, তাহলে আমরা ঠিক আছে? আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই।